হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এখন আমরা দেখব চার্টের ব্যবহার আমরা আগেও করেছি বিভিন্ন এই যে কি বলে এক্সেলের মধ্যে চার্টের ব্যবহার কাজ করেছি। এখন আমরা পাওয়ার পয়েন্টে আসলে চার্টের ব্যবহারটা একটু দেখব। আমরা একটা চার্ট নেই, দেখেন চার্টটা নেওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি আমাদের যে পেজের বাম পাশে একটা দেখেন যে এখানে একটা চার্ট চলে আসছে। এখান থেকে আমরা যেভাবে ইচ্ছে এখানে যদি আমরা যেই নামগুলো লিখবো সেগুলো লিখবো। সাপোজ এখানে আমি একটা নাম লিখি যে শার্ট, তারপরে এখানে প্যান্ট, টি শার্ট, টি শার্ট ক্লথ, কিছু একটা লিখলাম। দেখেন এখানে চেঞ্জ করার সাথে সাথে অটোমেটিক্যালি দেখেন এখানে শার্ট প্যান্ট টি শার্ট এগুলো চলে আসছে। তারপরে এখান থেকে আমরা চেঞ্জ করে দিলে আমরা যে চেঞ্জ করে দিই, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, এখানে 1 দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে 5 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 6 দিলাম। দেখেন আমরা এটা চেঞ্জ করার সাথে সাথে এটাও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে সেভাবে চেঞ্জ করতে পারেন। দেন যখন চেঞ্জ করা হয়ে যাবে দেন আপনারা এটা কেটে দেন, বাস। এখন আসি আমরা একটা স্টাইলে, আমরা যে স্টাইল করবো এখানে দেখেন চার্ট লেআউট। চার্ট লেআউট হচ্ছে চার্টের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, যেই স্টাইলে আপনি থাকবে। তারপরে এখানে চার্ট স্টাইল, এখানে হচ্ছে কালার, কোন কালারে আপনি রাখবেন সেই কালারটা রাখতে পারেন। হ্যাঁ, ব্ল্যাক রাখলে ব্ল্যাক, আপনার যেটা মনে হয় আপনাদের ভালো লাগে, যেটা পছন্দ লাগে, যার যেটা পছন্দ সে সেটা রাখবে। হ্যাঁ, এভাবে সেম ওয়েতে সেম প্রসেসে অন্য আরও যেগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। এভাবে আসলে চার্টের ব্যবহার, পাওয়ার পয়েন্টে চার্টের ব্যবহার করা হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।